প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো আমার খামারে দেখুন বিকালবেলার আপডেট। দেখুন সবগুলো গরুকে আমি খড় খেতে দিছি, কারণ হলো কিছুদিন যাবৎ বৃষ্টি নামতেছে, সেই কারণে আমি গরুকে কিন্তু ঘাস কেটে এনে খাওয়াতে পারতাছি না, এবং কি ঘাস কিন্তু আছে কিন্তু খাওয়াইতে পারতেছি না। দেখুন আমার খামার সবগুলো গরু খড় ভালোভাবেই খাইতেছে, ফালাই দিবে না এবং কি নষ্ট করে না। দেখুন সবগুলো খাইতেছে। আমি গুঁড়ায় খড় দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে একটু ভিজিয়ে দিছি, যেন ভালোভাবে যেন ওরা খেতে পারে। শুধু খড় তো শুকনা, গলাটা শুকিয়ে আসে, তার জন্য হালকা পরিমাণ ভিজিয়ে দিছি। এই দেখুন সবগুলো গরুতে খাইতেছে, স্বপ্নরাজের মা, স্বপ্নরাজের বোন, ওরা সবাই খাইতেছে এবং কি ওদের খাওয়ার স্পিরিটও ভালো। এই দেখুন আমি তো দেখে ভয় পেয়ে গেছি আমার এই খামারের এই গরুটা দেখে, কারণ এই বাছুরটা খুবই আমার শখের বাছুর। আমি তো মনে করছি না জানি কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এখন এসে দেখি খুবই শুয়ে আছে, একটু পাজি গরু, তাই আর কি। দেখুন আমার এই গাভীটাও অনেক ভালো মানের দুধ দেয়, স্বপ্নরাজের মা, আপনারা তো জানেনই। আর আজকে গরুকে গোসল করাতে পারিনি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, ও খুবই কষ্টে দিনটা গেল। আজকে গরুকে তেমন ভালোভাবে খাওয়াতে পারিনি, কারেন্ট ছিল না, তার কারণে গরুকে একটু শরীর একটু ময়লা ময়লা দেখা যাইতেছে। আর আমাদের এই টিপিটা অনেক ভালোভাবে খায়। আর এই 3 কাঠিতে করে দুধ নেই, দুইটা হলো 20-20-40 লিটার, আর একটা 10 লিটার, মোট হলো 50 লিটার দুধ, ওইটাই যায়। আর এই দেখুন গরুকে সবগুলো বাছুরকে কিন্তু আমি ভুসি খেতে দিছি, ছোট ছোট বাছুর, ওরা এখনই ঘাস ভুসি ধরে ফেলছে, তাই সেই কারণে দিছি। আর আজকে হালকা পরিমাণে পানি দিয়ে মাখাই দিছি, কারণ প্রতি তো শুকনা দিই, আজকে হালকা পরিমাণে পানি দিয়ে দিছি। আর এইগুলো এদিকে স্বপ্নরাজের মাকে খাওয়ানো শেষ হয়েছে, অমনি কারেন্ট চলে গেছে, সেই কারণে গরুকে খাওয়াতে পারিনি। এখন আবার বিদ্যুৎ আইছে, এখন ফিরে স্বপ্নরাজের মাকে আবারও দিতাছি। ওই দেখুন খাইতাছে। খাওয়া স্পিড মাশাআল্লাহ অনেকই ভালো। আর আমি পানি কোনো সময় মাইপে দিই না, এবং কি যদ্দূর পানি খেতে পারে ওদেরকে আমি অতটুক পরিমাণে পানি খেতে দেই। এই দেখুন কিভাবে খাইতেছে, কোনো এমনি কোনো সমস্যা নাই গরুকে খাওয়ান টাওয়ান নিয়ে। দানাদার খাবার এবং কি ঘাস খড় ভালোভাবে খায়। এ দেখুন হালকা পরিমাণে আমি নেড়ে দিতেছি, এক চুমুকে শেষ দিয়ে দিবি। এখানে কোনো আমি দেই না, ওই যে লবণ দেই না। আপনি অত লবণ টবণ দিয়ে করেন, আমি এই সমস্ত জিনিস দিই না। অরিজিনাল শুধু ভুসি আর পানি, তাছাড়া আর কোনো কিছু দেওয়া হয় না। এ দেখুন এক চুমুকে খাওয়ানো শেষ দিল। খাওয়ান টাওয়ান সবই ওদের ভালো, এমনি কোনো সমস্যা হয় না। দেখুন কিভাবে খাইতেছে, একবারে চেটে পুটে এ বালতিটা পরিষ্কার করে খাবে। এবং কি বালতিতে আমি খাওয়াইতেছি, বালতিতে খাওয়ানো হলো খুবই ভালো, মানে একটা মজার খাওয়ান দেওয়া হয় বালতিতে, কারণ বালতিতে খাওয়াইলে বাদে একটা মাপ আসে আমি যে কতটুকু পরিমাণে দানাদার ভুসি খাওয়াইলাম। খামারের কাজ শেষ করে এবং কি এই দেখুন আমার খামারের ঘাস আছে অনেক, কিন্তু কাটতে পারতাছি না। এর মধ্যে যে বৃষ্টির মধ্যে তো ঘাস কাটা অসম্ভব, আর ঘাসও তেমন বড় হইতেছে না বৃষ্টির কারণে। আর এগুলো এই যে এগুলো কাইটা খাওয়াইছি, আর এই যে এটা আর একটা জমির ঘাস, এগুলো কাইটা খাওয়ানো হইতেছে। আবার আগামীকাল ঘাস কাটতেও পারি যদি একবার বৃষ্টি না থাকে। দেখুন ঘাসের গ্রোথ মোটামুটি ভালো আছিল। খামারের সম্পূর্ণ কাজ শেষ করে এখন খামারটা একটু ধুয়ে দিতেছি, কারণ আর খামার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। দেখুন আমার খামার সব পরিষ্কার রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।